স্বাগত আজকের এই ভিডিওতে। উচ্চ মাধ্যমিক যারা 2025 সালে দেবে সেই সকল ভাই বোনদের আজকের ভিডিওতে স্বাগত। তোমরা জানোই যে 17 তারিখে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, এবং এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য আর মাত্র কয়েকটি দিন বাকি। কাল থেকে তোমাদের বাংলা পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো এটা একদম লাস্ট মিনিট, এবং লাস্ট মিনিটে আজকে তোমাদের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন থাকবে। লাস্ট মিনিট সাজেশন বলতে বোঝায় যে একদম কম কোয়েশ্চেন দিয়ে পুরো বইটাকে রিভিশনের সঙ্গে সঙ্গে সাজেস্টিভ কোয়েশ্চেন্সগুলো পাওয়া, যাতে তোমরা যেমন বইটাকে একবার রিভিশন দিতে পারো অল্প কটি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে, তেমন পরীক্ষায় কমনও পেয়ে আসতে পারো। তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও তোমাদের কোয়েশ্চেন্স কমন দেবে, প্লাস তোমাদের বইকে রিভিশন করতে সাহায্য করবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। 2 স্টার কোয়েশ্চেন। এর অথবায় আছে, বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, কার্ল মার্কসের মূল সূত্রগুলি আলোচনা করো। এর অথবায় আছে, কার্ল মার্কসের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। যারা এখনও আরএমস একাডেমিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলে রাখি, তোমাদের প্রয়োজনীয় যাবতীয় সব সাজেশন কিন্তু এই একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে। বাংলা থেকে শুরু করবে এবং লাস্ট পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আরএমস একাডেমি থাকবে। তাই তোমাদের উচিত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া, যাতে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমরা পাও। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এর অথবা আছে, ক্ষমতা কাকে বলে, জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি বিশ্লেষণ করো। কোয়েশ্চেন নাম্বার 5, উদার নীতিবাদ কাকে বলে, এর উদাহরণগুলি আলোচনা করো। অথবা আছে, উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তার অথবায় আছে, উদারবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 6, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা আছে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি বিষয়ে উল্লেখ করো। কোয়েশ্চেন নাম্বার 7, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 9, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 11, 3 স্টার কোয়েশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 13, ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 15, টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালত। তোমরা পলিটিক্যাল সায়েন্স থেকে এই 15টি প্রশ্ন এবং তার অথবার প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে যাবে। তোমরা এখনও অনেকে বুঝতে পারবে না, বা অনেকে বুঝতে পারছো যে এই 15টি প্রশ্ন কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার জন্য, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআইপি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। যারা কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার পাওনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, যেটা তুমি পছন্দ মনে করবে, জয়েন হয়ে নাও, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করো, এবং কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট সাবজেক্ট নিয়ে। আমাদের নেক্সট সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। থ্যাংক ইউ।